সাইদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদু। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ দাদু ভাই খুব ভালো আছে। এখন তো আবার এই যে ঈদের পরে আবার তো রমরমা ব্যবসা শুরু হবে আপনার। আলহামদুলিল্লাহ আমার দর্শক ভাই আজ থেকে ওটা শুরু হয়ে যাবে রবিবার। ঠিক আচ্ছা। আছে, বাবন ভাই মেলা জায়গা থেকে লোকজন আসা শুরু হয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে নাকি? আমরা গরু লইছে আল্লাহর রহমতে, দুধগাবের গরুটা আছে আর এবার মানে বেশি পাইছি। আচ্ছা। বুঝছেন, আর গরুটা কম পাইছি, দুধগাবের গরুটা বেশি মানে পাইছি। ঈদের পরে সব ধামাকা কালেকশন থাকবে। হ্যাঁ একদম গ্যারান্টি সব সহকারে গরু বাচ্চা ছাড়া রানিং দুধের গরু। হ্যাঁ আল্লাহর রহমতে আমার দর্শক ভাইরা যে দূরান্ত থেকে যে আসবে সোমবার তরি চলে আসতে পারে, মঙ্গলবার তরি একই জায়গায় গরু থাকবে, দুনিয়ার গরু দর্শক ভাইরা দেখে শুনে আমার দাদু রাজারহাট। হ্যাঁ রাজারহাট হাটেও নিতে পারবে, আমাদের বাসাও নিতে পারবি, টেনশন ছাড়াই। বুঝছেন, জানেন নিরাপত্তায়। হ্যাঁ জানেন নিরাপত্তাই, কোনো রকম গাড়ির ভেজাল নাই, কোনো রকম গরুর ভেজাল নাই, আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন। কিন্তু আপনি যদি ভেজাল করেন সেটা ভেজাল আপনি পড়বেন। যদি লোক আপনি যদি না চেনেন, লোক আগে চিন্তা হবে। লোক আগে চিনতে হবে ব্যবসার খাতিরে, যে ব্যবসায় মূলত আছে কিনা, আর মূলত মনে করেন কয় বছর আছে, এগুলো সব কিছু ডিজিটাল আপনি ভাগ করা লাগবে। চেহারা দিয়ে মানুষ চিনতে গেলে আপনি বড়ই ভুল করে ফেলবেন। ঠিকানাটা বলে দেন। ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা। যে কোনো দর্শক ভাই আসবে সরজমিনে আসি, একদিন দুদিন থাকি যাচাই বাছাই করে গরু নেবে। কিন্তু এক টিকার বায়না করলে কোনো লোকের গরু হবে না, বায়নাও নিব না, ওই লোকের কাছে গরু বেচবো না। সরাসরি আসতে হবে। সরাসরি ডাইরেক্ট আসবেন, দুধ দোয়াবেন, দেখবেন যে সব কিছু জরা লারি টারি ঠিক আছে নাকি, বাট মাট এগুলা ঠিক আছে নাকি, তারপরে ওই লোকের কাছে গরু বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, সাইদ ভাই তো চলুন গরুগুলো দেখাই। দেখান আপনি দেখান। মাশাআল্লাহ সাইদ ভাই সিরিয়াল নাম্বার 1 কি নিয়ে আসছেন ভাইয়া এটা? দাদু ভাই এর গল্প আর কি করবো, আমার দর্শক ভাইরা দেখে নেন, এই জাতটাকে মানটাকে দেখেন। মাশাআল্লাহ দেখার মতো। হ্যাঁ এই রাজা হাসির মতন গলার জার্সি ব্ল্যাক ব্ল্যাক জার্সি উলান পালন তো 100 সাইদ ভাই। কোন চালাবার পৃথিবীর সেরা বাট, আর ভাইরা কিনা ভাবুন মাশাআল্লাহ মাশাআল্লাহ উলান পালন দেখার মতো। আর টান দিলে এক হাত করে বলে আসে। আর এই যে। এই অবস্থাতে এই অবস্থা, তাহলে ও আচ্ছা কি মানে করবে না বাচ্চা ছাড়া রানিং দুধের গরু। হ্যাঁ দাদু ভাই। আচ্ছা তো সাইদ ভাই হ্যাঁ দাদু এই যে দুধের ভ্যান পাইবো তো মাশাআল্লাহ। একদম হর্স পাইপ। হর্স পাইপ না? যার আছে তার বাস্তব আপনি দেখলেন গরুর মধ্যেই আছে। হ্যাঁ, কিন্তু আপনার বাস্তব মূলতই এই সরজমিনে আসে দেখলেন। সিরিয়াল নাম্বার 1 একটা 100 ব্ল্যাক জার্সি। একদম 100 দুধ কেমন মানবে সেটা বলেন লিগেল। লিগেলে দুই বেলায় 16 টাকা। তাহলে তো দামেও বেশি আসবে ভাইয়া। হ্যাঁ দামে যেটা গরুর দাম সেটা দিয়ে দিই। আচ্ছা আমরা হাটে গরু বিক্রি করি 2-4-5 হাজার টাকা। আচ্ছা আচ্ছা বুঝছেন, ওই বেশি তো সেবি ভেজে আছে। আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন? এটির দামে চাচ্ছি দাদা আচ্ছা তো এখানে কি দরদাম করা যাবে? হালকা কিছুটা। আচ্ছা কম বেশি করা যাবে, হ্যাঁ তবে বেশি করা যাবে না। মানে হালকা মনে করেন যে আপনারা গরু দেখলে বুঝতে হবে না, কারণ দরকার মানে এক কথা যে মাংসের দামে গরু পাচ্ছে। মাংসের দামে না, যেটা গরুর দাম এটাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা গরুর দাম সেটাই দেওয়া হচ্ছে, জি। কিন্তু সম্মানী আচ্ছা, চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখাই আমরা। মাশাআল্লাহ সাইদ ভাই সুপার কালারফুল আরো একটা গাভী নিয়ে আসছেন আমাদের মাঝখানে। এই জাত মানে এটা ভাই হলিস্টান কি হলিস্টাইন ফ্রিজিয়ান। গরুর গল্প কি দেখেন আপনি। মাশাআল্লাহ উলান পালান দেখার মতো ভাইয়া। এই দাদু ভাই কোন পৃথিবীর সেরা বাটা আর এই যে ভ্যান রকগুলা তো মাশাআল্লাহ হর্স পাইপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না ডাইরেক্ট গরু যেটা আছে এটা দর্শকরা দেখলেও মিডিয়া তো সবসময় তুলে ধরতে বলেন আপনি। হ্যাঁ সবসময় দর্শকরা একটা কথা বলবো, আপনারা কখনো ভুল ডাইরেক্ট সরজমিনে আসবেন, আপনি দেখে নিতে হ্যাঁ আল্লাহর রহমতে আপনার আমার কথা টেকা 2000 ঠকে দেন, কিন্তু মালটা দেন আপনার চোখের সামনে সলিড টাইম। চোখের সামনে থাকে, দেখতে সুন্দর লাগে, আপনারও যে লাগছে। এটা কেমন লাগবে? এটার দামে রাখেছে দাদু ভাই 1,30,000। আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে? 2 বেলা 16। আচ্ছা এটা মানে একটু কালার প্রিন্ট চকচকাই কারণে দামটাও একটু বেশি। জাত হ্যাঁ জাতের উপর এটা দর্শকদের বুঝতে হবে। জাতের যে গরু এক আবার হাতের নতুন গরু আছে, ওই গরুর দাম মনে করেন যে আপনি 60,000। আর মনে করেন যে এই গরু একটা গরু আছে, হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জাতের উপরে। জি জি জি। আচ্ছা সাইদ ভাই চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 3টা দেখেন। সাইদ ভাই ভাই তো আকর্ষণ নিয়ে আসছেন ভাই। দাদু ভাই এক কথায় ফ্রিজিয়ান জাতটাকে মাশাআল্লাহ এটা তো খুব দেখার মতো একটা। কি দিছে আমার গল্প। এটা কি প্রেগনেন্ট নাকি ভাই? প্রেগনেন্ট নয় দাদু ভাই, এটা রানিং করে গরু, কিন্তু আমার দর্শকরা আচ্ছা জাতমান বাছাই করেন। হ্যাঁ দর্শকরা আমার সাথে মানে যেটা বলছেন সেটা আছে কি না, হ্যাঁ এটা বাসায় ঘুমাই না থেকে ডাইরেক্ট আসি সরজমিনে আসি, আপনি দেখবেন ময়দানে আসতে হবে। বাইরে আচ্ছা আপনার দায়িত্ব নিতে পারবেন জি জি এটা সরাসরি ভিডিও তো বলেই দিচ্ছেন। সরাসরি। সাইদ ভাই দাঁতের কি অবস্থা? দাঁতে আছে চারটে। দাঁতের 4টা। হ্যাঁ দাদা
সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ সবল কাকে বলে? সরকারি ডাক্তার সাইমন ভাই আছে হাটে, আচ্ছা। আপনার ডাইরেক্ট তাক দেখাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাকে দেখায় দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে সাধনা দেখছি তো ভাই, নাড়াচাড়া করা হচ্ছে, কিছুই বলে না। না 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 বলবে না তো দাদা, এর গরুর জাতটাই তো মা বোনেরা দহন করতে পারবে, মা বোনদের কম কম কোনো প্রকার কোনো সমস্যা হবে না। সেই জাতের গরু না। না 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 এসব জাতের গরু। আচ্ছা। তাহলে একটা 5 বছর আচ্ছা, এখন আপনার বলেন যে দুধ কতটুকু পাওয়া যাবে লিগেল? লিগেল দুধ পাওয়া যাবে এই গরুটার কাছ মানে কাছতে বাচ্চা মানে জি 16-17 ভাই, এটা কিন্তু দহন করে বুঝাই দিতে হবে। দাদু ভাই আপনি জি গরু তো মনে করেন গরু পালান একটু খুব, কিন্তু ওর ভিতরে মনে করেন রক নাই, কিছু নাই, হ্যাঁ। আপনি মনে করেন খালি যেটুকু আছে পালা যা আছে চামড়া, মানে একদম চামড়া উলান। হ্যাঁ একদম পুষ্টার আকাশ। আচ্ছা, তো এবার বলেন দামে কেমন লাগে? এই গাভিটার দামে রাখছে দাদু ভাই আচ্ছা, এটা কি একদম? একদম না, দামদার করে নিতে। এটাও দরদাম করতে হ্যাঁ, পারবে। এর একটা মনে করেন যে এদের জাত, এই জাতটাই এই মনে করেন যে কত যে উন্নত সেটা দর্শক দ্বারা বিয়োগ হয়েছে। বিবেক বিবেচনা করে দেখে নেবে। আচ্ছা ভাইয়া, চলুন পরবর্তী গোটা দেখা দিই আমরা। মাশাল্লাহ সাইদ ভাই, ভাই সিরিয়াল নাম্বার এটা হচ্ছে 4। কি জাত মানের গাভি এটা ভাই? এটা হলস্টাইন। এই যে সুন্দর জাবর কাটছে। হ্যাঁ, ফিজাবের পার্সেন্টটা বেশি আছে আর একটুখানি মনে করেন হলস্টাইন। আচ্ছা, আর কত সুস্থ করে আপনি দেখেন, খুবই সুন্দরভাবে দাঁড়ায় আছে। জাবর কাটতে কিভাবে মাশাল্লাহ। রহমতে কোনো রকম লাভ ধার কিছু না, আর এটি প্রেগনেন্ট আছে। ও, এটা প্রেগনেন্ট, এই কারণে মানে আপনারা দুধটা দহন করা কমাই দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, তো আপনারা কতদিন যাবত এই দুধ দহন করেন প্রেগনেন্ট হলে? প্রেগনেন্ট হলে 7-8 মাসে শেষ করে দেয়। আচ্ছা, এর মধ্যে দুধ একদম অফ করে দেওয়া হ্যাঁ, লাগে। অফ না করে দিলে বাচ্চাটা প্রতিবন্ধী হতে পারে। আচ্ছা, ক্যালসিয়াম ক্যালসিয়াম হ্যাঁ, অনেক সময় ক্যালসিয়াম শর্ট হয়, কিন্তু অনেকে যারা জানে না সাইদ ভাই, হ্যাঁ, তারা কিন্তু এই ভুল করে কিন্তু অনেক গরু মারা যায় ক্যালসিয়াম শর্ট হয়ে। এগুলো দাদু ভাই এগুলো একান্তভাবে আপনার গাভী। আমাদের তো মনে করেন আমাদের শিক্ষা যেটুকু আছে সেটুকু আপনারা বলে দিতে পারবো যদি আপনার দর্শক ভাইরা জিজ্ঞাসা করেন, ঠিক আছে? তার মানে পরামর্শ নেওয়ার জন্য কল কিন্তু করতে আমি তো পারেন। আগেই যদি পরামর্শটা দিই তাহলে তো মনে করেন যে ও তৈরি মানুষ জি, ময়দানে আসতে হবে। মানে বুঝতে হবে আগে গরু কি রেজাল্টে আছে, কি অবস্থা। সাইদ ভাই, দাঁতের কি অবস্থা? দাদু দাদু ভাই এই গল্প করার কিছু না, চাই দাঁতের 4টা, হ্যাঁ। যেটা আছে সেটা লিগেল। একদম লিগেল দাঁত। আচ্ছা। দাঁত তো লোকচুরি করার কোনো জায়গা নেই। যেহেতু এখন প্রেগনেন্ট আছে 5 মাসের, আপনি বলছেন, সেক্ষেত্রে দুধ দহন করাটা একদম কমাই দিছেন। হ্যাঁ, এখন এই অবস্থায় তো অল্প পাচ্ছেন দুধ, দুধ মানে মানে টানতেছেনই তো কম। হ্যাঁ 2 বেলা 800 900। আচ্ছা, এরকম টানছেন, এতে খাদ্য দিলে দুধ হয়। মানে বাচ্চা ছাড়া রানিং 8 কেজি দুধের গরু প্লাস 5 থেকে মানে 5.5 মাসের প্রেগনেন্ট। বেগ। এখন এই অবস্থায় কেমন দাম লাগবে? এই গাভিটার দামে রাখিছে 1,40,000। আচ্ছা, এটা কি দরদাম করা যাবে? হালকা কিছু টাকা আচ্ছা, চলুন পরবর্তী শেষ গাভিটা দেখেন। দেখেন।